আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেইলি ব্লগে। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ ভর্তা। তো আপনারা যারা মাওয়া ঘাটের ইলিশ ভর্তা খেয়েছেন তাদেরকে বলছি, বিশ্বাস করেন মাওয়া ঘাটের ইলিশ ভর্তাটাকেও হার মানাবে আমার আজকের ইলিশ ভর্তা। আমি পাত্রে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়েছি এই মাছ এবং আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। এখানে বড় একটা আলু আমি পাতলা করে কেটে নিয়েছি আর 3 টুকরো ইলিশ মাছের লেজ নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে, চাইলে দেখে নিতে পারেন এবং সহজ এবং সিম্পল রেসিপিও রয়েছে। তো আমার আলুগুলো হয়ে গিয়েছে, সেগুলো তুলে নিলাম। এখানে হাফ কাপ পেঁয়াজ এবং 4 টুকরো বড় বড় রসুনের কোষ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। একটা টমেটো 4 টুকরো করে নিয়েছি, সেই সাথে 4টা কাঁচামরিচ, 3টা শুকনো মরিচ ও ধনেপাতা, এগুলোকেও আমি খুব ভালোভাবে সটে করে নিব যাতে নরম হয়। হাত দিয়ে মথে নিব, এই ভর্তার বিশেষত্ব হচ্ছে হাত দিয়ে মথে নেওয়াটা। তো কাটাগুলো বেছে নিচ্ছি, কাটাগুলো বেছে নিয়ে তারপর আমি সব কিছুকে হাত দিয়ে মথে নিব। আমি এখানে একটু লবণও দিব, কারণ আমি তখন লবণ যেটা দিয়েছি সেটা শুধু আলু আর মাছটা যাতে প্যানে লেগে না যায় সেই কারণে। তো লবণ দিয়ে তারপর সব কিছু একসাথে মেখে নিব। দিয়ে দিব 1 চামচের চাইতেও আরও একটু বেশি সরিষার তেল। অবশ্য সরিষার তেলটা দিতে হবে। এভাবে হাত দিয়ে যদি আপনি মথে এই ভর্তাটা বানান না, এটা একটু একটু মানে মাখা দাঁতের নিচে পড়বে। এটা খেতে কি যে অসম্ভব মজা, নিজের রেসিপি বলে বলছি না, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমি আশা করি যে আমার রেসিপিগুলো খুব সহজ এবং সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।